আমাদের পেট খালি থাকলে আমরা কিন্তু কোনো ডাইনে বামে মানবো না। আমরা সবাইকে খাবলায় খাবলায় খামু। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চলবে রে চলবে অটো গাড়ি চলবে চলবে রে চলবে অটো গাড়ি চলবে আমাদের দাবি মানতে হবে রাস্তা আছে যত দূর অটো আছে তত দূর। যে বাহানা দেখায় সরকার অটো বন্ধ করছে, আমি মনে করি এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেটা লোক এটা যে সরকার বলতেছে, এক একজনে বলতেছে যে অ্যাক্সিডেন্ট নাকি বেশি হয়, দুর্ঘটনা ঘটে বেশি। আমি সরকারকে বলে দিতে চাই সাংবাদিকদের মাধ্যমে যে সারা বাংলাদেশে 22% 22.5% অ্যাক্সিডেন্ট হয়, তার ভিতরে 17% হইল গিয়া মোটরসাইকেল আর 5% হইল অটো রিক্সা, পাই রিক্সা, বিভিন্ন ধরনের যানবাহন। কিন্তু এ ধরনের ভুল কথাগুলো সরকারকে বুঝায়া আমাদের গরিবদের উপর চাপ সৃষ্টি করতেছে। এই কারণে অটো রিক্সা বন্ধ করা হয়েছে। আমি চাই যাতে অটো রিক্সা চলুক। আমাদের পেট খালি থাকলে আমরা কিন্তু কোনো ডাইনে বামে মানবো না। আমরা সবাইকে খাবলায় খাবলায় খামু। এটা যখন পিঠ দেওয়ালে ঠেকা যাইব, আমরা কিন্তু কারোর দিকে তাকাবো না, কে আমার বাপ ভাই, কে দেশের প্রধানমন্ত্রী বা কে দেশের ছাত্র, ওই দিকে আমি তাকাবো না। পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, ছিনতাই করতে পারি। ওই দেখা গেল যে একজনের মারমু, আমার প্রয়োজন টাকা। এই যে আগে দেখতাম কিছুদিন আগেই শাহবাগের মোড়ে এক বাস আরেক বাসের বাইরা দিছে, ঠিক আছে, তাগোটাকে অ্যাক্সিডেন্ট হয় না, তাগো কি ব্রেক ফেল হয় না। তারপরে আপনার সিএনজি অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, অন্য অন্য প্রাইভেট অ্যাক্সিডেন্ট করে। আপনার ইন্ডিকেটর, আমাদের গাড়ি তো ইন্ডিকেটর আছে, আমরাও ইন্ডিকেটর দিয়ে যাইতে পারি, ঠিক আছে। প্রাইভেট অনেক সময় ইন্ডিকেটর না দিয়ে বামে লয়, ডাইনে লয়, তারা লয় না, তারাও নিয়ম ভাঙে। তাই আমরা চাই আমাদের গাড়িটাও চলুক, নিয়মের আওতায় চলুক। এখন রিক্সা যদি অটো বন্ধ করে দেয়, তাহলে আমরা আপনারা মারবো, আপনারা চিন্তাই করবো, নাহলে মন্ত্রী পাইলে মন্ত্রীরা চিন্তাই করবো, যারা বাবা তারা আমরা চিন্তাই করবো। আমাদের পেট বাঁচাতে হবে। ভাই আমি কিস্তির অটোটা কিনেছি, এখন যদি এই অটো বন্ধ হয়ে যায় তাহলে আমার কিস্তি দেওয়া সমস্যা হইব, চলাফেরাও সমস্যা হইব, পোলাপান লেখাপড়া করে এটাও সমস্যা হইব, বউ সালপাল পোলাপান লেখাপড়া করে, এগুলা রাস্তা তখন আমরা কি করে খাবো? অতএব আমার এক রাষ্ট্রপতির কাছে এটাই অনুরোধ যে আমার এই অটো রিক্সাটা যাতে বন্ধ না হয়। ডাক্তার ইউনূস সাহেব আছেন, উনি বিশ্বে শান্তি পুরস্কার পাইছেন। তা আমরা একটা শান্তির ভিতরে এই সরকারকে বলেন আমাদের অটোটাকে সংস্কার করুক। চুরি চিন্তা করতে এরা বর্তমানে অটো চালা খাইতেছে, ম্যাক্সিমাম লোক ভালো হয়েছে, চুরি চিন্তা আগে তো কমছে। তাই না, ম্যাক্সিমাম আমরা গরিব মানুষ যারা আছি ম্যাক্সিমাম কিস্তিতে গাড়ি কিনে, কিস্তি টাকাগুলো আমরা কোথা থেকে দিব? প্রতিদিন একজনে কিস্তি 1500-2000 টাকা করে, এই টাকাটা কোথা থেকে পাবো? আজকে এক সপ্তাহ ধরে গাড়ি বন্ধ, প্রায় গাড়ি চালাইতে পারতাছি না। গাড়ি রুটে না চলে টাকা আরো বাড়বো, ঠিক আছে না, আরো বাড়বো। আর আপনি দেখা গেছে মোটর সাইকেল, খালি অটো না, মোটর সাইকেলও গাবিলি করে মাইরে দিয়া আঙ্গরে বাজাই দে, অটো মোটর সাইকেলই সবই চলে, ঠিক আছে। মোটর সাইকেল দেখতে হবে বেশি, আগে মোটর সাইকেল সিএনজি এটি গ্যাদারিং করে বেশি। কথায় কথায় আমাদেরকে অবৈধ বললে এটা তিরস্কার করা হইতেছে, আইন কঠোর হইতেছে, ঘুষের পরিমাণও বাড়তেছে। তা আমরা চাই সরকার যদি সুনির্দিষ্ট একটা ব্যবস্থা নেয় তাহলে এটার একটা সমাধান হইব। যারা এইসব গাড়িগুলো চালায় তাদেরকে একটা প্রশিক্ষণের আওতা আইনা, গাড়িটা একটা নিবন্ধনের আওতায় না, আমরাও রাজস্ব দিই, সরকারও উপকৃত। ঢাকা শহর আমরা চলি যাতে কোনো রকম জট বিশৃঙ্খলা না হয়, ওইভাবে একটা সুন্দর একটা পদক্ষেপ নেওয়া।